السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله. نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. النبي أولى بالمؤمنين من أنفسهم وأزواجه أمهاتهم. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. আপন আপন বলো যারে সে তো তোমার আপন নয়, তোমার আপন যিনি তিনি শুয়ে আছেন মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم. الله تعالى दरबार आली शाने हजारों लाखों शुक्र, हजारों हजारों दुरूद सलाम अमेरिका থেকে মদিনায় রওজায়ে আতহারে পৌঁছে যাক। নবী দুজাহার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজাতে ঘুমাচ্ছেন। কিয়ামত পর্যন্ত জান্নাতের টুকরা হয়ে আছে। মা বাইনা বাইতি ওয়া মিম্বরি রাউদাতুম মির রিয়াদিল জান্নাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পবিত্র জবান নিঃসৃত আওয়াজ, আমার ঘর এবং মিম্বারের মাঝখানে জায়গাটা জান্নাতের বাগান। আলহামদুলিল্লাহ পরে জান্নাতের বাগান বলা হয়েছে, জান্নাত বলা হয়েছে। মা বাইনা বাইতি ওয়া মিম্বারি, আমার মিম্বার এবং ঘর যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমাচ্ছেন, এটা আল্লাহ রসুলের ঘর। আল্লাহ রসুলের ঘর মানে আমাদের মা আয়েশার হুজরা, আমাদের মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা এর ঘর এটা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশাকে এই ঘরেই নিয়ে থাকতেন। যত আদর ভালোবাসা সোহাগ আছে এই ঘরের মধ্যে নির্জন নিবৃতে উনি দিতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা নিবৃত চিত্তে হতো, বেহায়ার মতো হতো না। এদেশের সাবওয়েতে রাস্তাঘাটে যা হয় কি করবেন, চোখ বন্ধ করেও থাকতে পারতেন না। পরে আরেকজনের লোকে লিয়ে গুতা লাগবেন, পরে সু কইরা দিব, ঠিক কিনা? কুকুর কুকুরির মতো, কারণ তাদের মধ্যে তো ইমানের আলো নাই, তারা অন্ধকারে সাঁতরাচ্ছে হাতড়াচ্ছে। যেগুলি গোপনে নিবৃত্তে আচরিত হওয়ার কথা
সেগুলি প্রকাশ্য হয়। আল্লাহ তাআলা আমাদেরকে, আমাদের সন্তানদেরকে এই ফাওয়াহিশ থেকে রক্ষা করুন। আমরা যেন তাদের মতো না হয়ে যাই, তাদের মতো বেহায়া না হয়ে যাই। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দান করেছেন ঈমান। ঈমান হলো নূর, আলো। আর ঈমান ছাড়া সেটা হলো জুলমাত, অন্ধকার। অন্ধকারে আপনি যা ইচ্ছা তা করতে পারেন, কেউ দেখে না। তো এরা মনে করে আমরা যা ইচ্ছা তা করতে পারি, তারা অন্ধকারে আছে। কেমন? তারা অন্ধকারে আছে। অন্ধকারে আপনি কাষ্ঠ কুড়াতে গেলে কাষ্ঠ মনে করে সাপের পিঠে ধরবেন, পরে সাপে কামড়াইব। অন্ধকারে লাকড়ি খুঁজতে গেলে আগের দিনের কাঠুরিয়া যারা, তারা বন জঙ্গল থেকে লাকড়ি সংগ্রহ করে বাজারে বিপণন করত, বিক্রি করত, তারপরে সেটা দিয়ে সংসার চালাতো। তো সংসারের অভাবের তাড়নায় সারাদিন রাতি জঙ্গলের মধ্যে গিয়ে কাঠ কাটতো, সংগ্রহ করতো, লাকড়ি কুড়াতো। তো অন্ধকারের মধ্যে গিয়া সাপের পিঠে লাকড়ি মনে করে ধরছে। এখন সাপে কি তাকে ছেড়ে দিব নাকি? তাদের ঈমান নাই, বেঈমান হয়ে তার অন্ধকারে সাঁতরাচ্ছে। সাপ যেমন অন্ধকারে ধরুক আর আলোতে ধরুক, তাকে দংশন করা থেকে ছাড়ে না। সাপ কোনোদিন পোষ মানে না, এটা মনে রাখতে হবে। সাপ এমন এক প্রাণী, সেই সাপ কোনোদিন মানুষের পোষ মানে না। আমেরিকার জার্নালে একটি খবর আসছিল, এদের সাথে সাপ পোষ মানায়। অজগর সাপ, বড় বড় আজদাহা সাপ, সাপে কে পোষ মানায়। তো দেখছে যে সাপটা আজকে কয়েক সপ্তাহ ধরে সে কিছু খাচ্ছে না, পানিও খায় না, গোস্তও খায় না, কিছুই খায় না। পরে সাপ স্পেশালিস্টের কাছে যাওয়া হলে কই চিন্তার কোনো কারণ নাই, সাপে প্রিপারেশন নিতেছে তরে কেমনি গিলব। সাপেও জানে যে ভালো করে ক্ষুধা লাগলে খাইতে হয়। এটাই প্রমাণ পাওয়া গেল যে সাপের যিনি প্রভু, তাকেও সাপ ছাড়বে না। তো যত অন্ধকার আছে, প্রত্যেকটা অন্ধকারই এক একটা সাপের আকার, মনে রাখতে হবে। যত জুলমাত, যত শিরিক, যত কুফর, যত বেদাত, প্রত্যেকটাই এক একটা সর্পর আকার ধারণ করবে। এবং হাদিস শরীফের মধ্যে আছে, যারা যাকাত দেওয়ার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদেরকে যাকাত দিতে, যাকাতের জন্য নেশাব পরিমাণ মালের যারা মালিক হয়েছে, তারা যদি সেই সম্পদ আল্লাহর পথে ডিস্ট্রিবিউট না করে, তার এই সম্পদগুলো সাপ হয়ে যাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, তার এই সম্পদ নামের সাপ তার দুই গালে কামড়াতে থাকবে, দংশন করতে থাকবে, আর বলবে আনা কানজুকা ওয়া আনা মালুকা, যে আমি তোমার ধনভাণ্ডার, আমি তোমার সম্পদ। সাপ এরকম এক ভয়ানক প্রাণী। তো এই দেশে যারা রাস্তাঘাটে সাবুয়ে এখানে সেখানে দাঁড়ায় মোহব্বত করে একজন আরেকজনের সাথে, তো এইগুলি হলো এক একটা সাপের মতো। ঘরেই যতক্ষণ বাইরেই মোহব্বত, ঘরের ভিতরে আর মোহব্বত নাই। কেমন? ওই একজনের দেখি, এক লোকের দেখি, আমি ওই বাসায় থাকতে সানি সাইডের 4 কুত্তা লইয়া ঘুরে, 4টা কুত্তা। আর কুকুরও এমন প্রভু ভক্ত, একটার গলার মধ্যেও কোনো দড়ি নাই, কিন্তু সে যখন ডাক দেয় দৌড়াই আয়। তা আমি বললাম, হোয়াট অ্যাবাউট ইউর ফ্যামিলি? আই হ্যাভ ফ্যামিলি, দিস আর মাই ফ্যামিলি মেম্বার্স। সকল কুত্তার জাত হইল তার ফ্যামিলি। বাট আই সি ইউ হ্যাভ এ গার্ল অর উইমেন উইথ ইউ, কয় হইল আমার গার্লফ্রেন্ড। The girlfriend, but all the time I am living here since 4 years, but I see she is with you all the time. Because she is my girlfriend. আমি বললাম, ইউ ক্যান গেট ম্যারিড হার, ইটস ভেরি ইজি। কয় বিয়ে করতে যাবো কেন? আমার ফ্যামিলি আছে না। কয় 4 কুত্তা হইল, 4 আমার বাচ্চা, আর এটা হইল আমার গার্লফ্রেন্ড। দেখা গেল কয়দিন পরে তার গার্লফ্রেন্ডে তারে ঘরের মধ্যে গুতাইয়া মাইরা জখম কইরা খুন কইরা ঘরেতে বার হয়ে গেছে গা। তাহলে প্রত্যেকটা শিরিক, প্রত্যেকটা কুফুর, প্রত্যেকটা জুলুমে এক একটা সাপ। সাপ যেমন পোষ মানে না, এরকম ডিসবিলিভ কোনোদিন পোষ মানে না, মানুষের ক্ষতি করে দেয়। যেন ইসলাম বলেছে
যে নূর তোমাদের কাছে আসছে একটা নূর, সেই নূর কোরআনও হতে পারে, সেই নূর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেউ হতে পারে। আল্লাহু আকবার বলি। قد جاءكم من الله نور وكتاب مبين. There has come to you a light and manifest kitab. আল্লাহ তাআলা কালামে হাকিমের মধ্যে বলেন, ও দুনিয়ার মানুষেরা শোনো, তোমাদের কাছে এসছেন একটা আলো, একটা প্রদীপ, আর একটা কিতাবুম মুবিন, একটা প্রকাশ্য কিতাব। সে আলো মানে হলো আল্লাহর নবী, সে আলো মানে হলো ইসলাম। সুবহানাল্লাহ। তাফসীরে দুটোই আছে। নূর ইয়ানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আউল ইসলাম, আল্লাহর নবী অথবা ইসলাম, দুটাকেই নূর বলা হয়। সুবহানাল্লাহ পড়ি। এই নূরকে যারা ধারণ করবেন তারা মুনাওয়ার হবেন। এই নূর যারা ধারণ করবেন তারা আলোতে আলোকিত হবে। এই যারা নূর ধরবেন তারা হবেন আলোকিত মানুষ, তারা হবেন সোনার মানুষ। এই নূরকে যারা গ্রাস্প করবে তারা হবে আলোর মানুষ, আলোকিত মানুষ, সোনার মানুষ। এই জন্য মদিনার আরেকটা নাম হলো মদিনা মুনাওয়ারা। মদিনার আরেক নাম কি? মদিনা মুনাওয়ারা। নূর থেকে মুনাওয়ার, মুনাওয়ার থেকে মুনাওয়ারা, এর মানে হলো আলোকিত নগরী মদিনা। মদিনা হলো এক আলোকিত নগরী। এই নগরীতে যারা ঢুকবে তারা আলো পাবে। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব বলেন, আগুন যেমন লোহাকে পরিষ্কার করে দেয়, লোহার মধ্যে মরিচা থাকে না, লোহার মধ্যে জঙ্গার থাকে না, আগুনে জ্বালায়া পোড়ায়া লোহাকে পরিচ্ছন্ন আয়রন করে দেয়, লোহা করে দেয়, আমার মদিনা গুনাহগারদেরকে এরকম পরিষ্কার করে দেয়। সহিহ হাদিস। সুবহানাল্লাহ পড়ি। মদিনাতে যাওয়ার প্ল্যান থাকতে হবে। যারা আশিকে রাসূল তাদের প্রাণ থাকতে হবে মদিনা। কারণ আমাদের আপন মানুষ হলো মদিনাওয়ালা। মদিনাওয়ালার চেয়ে আমাদের আর আপন কেউ নাই। আমাদের আপন কে? এই কথা কেডা কয়? আল্লাহ বলে দিছে। আল্লাহ তাআলা কালামে হাকিমের মধ্যে আমাদেরকে শোনাই দেন, তোমাদের আপন হলেন মদিনাওয়ালা। আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম। আল্লাহ তাআলা কালামে হাকিমের মধ্যে বলেন, নবী হলেন মুমিনদের তাদের জানের চেয়ে আল্লাহর নবী তাদের কাছে। আমাদের প্রাণের চেয়ে জানের চেয়ে কাছে হলেন আন-নবী। সুবহানাল্লাহ পড়ি। আমার কথা শুনছেন নি ভাইরা? ভাইরা বোনেরা সকলেই শুনেন কথাটা। আল্লাহ তাআলা আমাদেরকে বলেন সূরাতুল আহজাবের ভার্স নাম্বার 6, আহজাবের 6 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, তোমাদের তাদের জানের চেয়ে মিন আনফুসিহিম, মানে তাদের প্রাণের চেয়ে, জানের চেয়ে, তাদের সত্তার চেয়ে, তাদের বডির চেয়ে মুমিনদের জন্য আল্লাহর হাবিব হলেন সবচেয়ে কাছে। শুধু তাই নয়, ও আজওয়াজুহু উম্মাহাতুহুম, তার পবিত্র আল্লাহর নবীর পবিত্র স্ত্রীগণেরা হলেন আমাদের মা। আল্লাহর নবী হলেন আমাদের জানের চেয়ে কাছের, আমাদের প্রাণের চেয়ে কাছের, আমাদের আত্মার চেয়ে কাছের হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ পরি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়াসাল্লাম। তাহলে প্রমাণ পাইলাম আল্লাহর নবী আমাদের সবচেয়ে কাছের। বলছে কেমন কাছের? আমাদের জান প্রাণের চেয়েও কাছে। তো মুফাসসিরিন কেরাম এটার তাফসীর করছেন যে এইটা কিভাবে হয়। তা আমাদের জানের চেয়ে কাছে আল্লাহর নবী কিভাবে হয়? وقول العارفين لأن أنفسهم يدعوهم إلى الهلاك وهو يدعوهم إلى النجاة। যারা আরেফ, যারা বড় বড় মুফাসসিরে কারাম,
যারা বড় বড় উলামায়ে কেরাম, তারপরে যারা যারা আতকা, যারা আল্লাহ তাআলাকে ভয় পান, যারা আল্লাহর ওলি, আল্লাহওয়ালা, যারা বড় বড় আলেম আব্বাদ, যারা বড় বড় সালিকিন আরিফিন সালেহিন, তারা তাফসীর করেন, বলে আল্লাহর নবী এইভাবে আমাদের জানের চেয়ে আপন। আল্লাহর নবী আপন এইভাবে আমরা আমাদের প্রাণ, আমাদের আত্মা, আমাদের ডিজায়ার হালাকের দিকে, ধ্বংসের দিকে আমাদেরকে নিয়ে যায়। আমাদের নফস কোথায় নিয়ে যায়? অনেক সময় ধ্বংসের দিকে নিয়ে যায়। ওয়াহুয়া ইয়াদউহুম ইলান নাজাত, কিন্তু আল্লাহর নবী নিয়ে যায় নাজাতের দিকে। এই জন্য আল্লাহর নবী আমাদের সবচেয়ে কাছে। কই তাগো দেহের ভিতরে লুকায়িত আছে তাদের প্রাণ, তাদের ডিজায়ার, এমন তাদের ইচ্ছা শক্তি, কিন্তু এই ইচ্ছা তাদেরকে নিয়ে যায় জাহান্নামের দিকে। আর আল্লাহ নবী তার পাশেই বসা, আল্লাহ নবী তাদেরকে নিয়ে যায় নাজাতের দিকে। আয়াতের তাফসীর হলো এটা। আল্লাহু আকবার বলেন। এই জন্য আল্লাহ নবী ঈমানদারদের জন্য সবচেয়ে কাছে, দুনিয়া এবং আখিরাতে কাছে। দুনিয়ার মধ্যে যতদিন ছিলেন শুধু উম্মতি উম্মতি, আসহাবি আসহাবি বলে কাঁদছেন। কোন কোন রিওয়ায়াতে আসছেন রহমতের নবী কবরের মধ্যে এখনো শুয়ে শুয়ে উম্মতের কথা বলে কাঁদেন। কবরের মধ্যে কাঁদছেন, হাসরের ময়দানে রব্বি হাবিলি উম্মতি বলে কাঁদবেন। তাহলে বোঝা যায় যিনি আমার জন্য কাঁদে সে হলো আমার কাছের। আপনার জন্য কয়জনে কান্দে গিয়া দেখেন, রোগ হইলে কি অবস্থা হয় গিয়া দেখেন। ঘরের মধ্যে একটু জোরে কথা বললেন, চিল্লাইলেন, তখন কি ওয়ার্নিং দেয় চিন্তা করছেন নি? যখন আর কাছের বলতে কেউ থাকে না, বাচ্চা কাচ্চা, স্ত্রী পুত্র ধারা পরিবার, কে বলছে কাছের? এগুলি সব বোকাস, খুব কম, রেয়ার। কয়দিন কাছের থাকে? সবচেয়ে কাছের হলেন তিনি, উনি হলেন আমার নবী। নবিয়্যু আওলা, নবী হলেন তোমার সবচেয়ে কাছের। এই কথা বলে দিলেন কে? আল্লাহু জাল্লা সুবহানাহু ওয়া তাআলা। সূরাতুল আহজাব ভার্স নাম্বার 6। আল্লাহু আকবার বলি। আল্লাহর হাবিব বলেন আমার ঘর আমার এবং মিম্বারের মাঝখানের যেই জায়গা, এটা হলো জান্নাতের টুকরা। আমার ঘর মানি আমি আয়েশা সিদ্দিকার ঘরের মধ্যে আছি, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা এর ঘরের মধ্যে আছি। আর আমার যে মিম্বার, এর মাঝখানের যে জায়গাটা, এটা 24 ঘন্টায় 30 দিন, পুরা মাস, পুরা বছর, কিয়ামত পর্যন্ত এই জায়গা হলো জান্নাতের টুকরা। যেন মদিনাতে যারা যাবেন সেখানে ধৈর্য ধরে হলেও সেখানে 2 রাকাত সালাত আদায় করতে হবে। শুধু তাই নয়, সালাত আদায় করে এখানে আরেক ভাইকে কষ্ট দেওয়া যাবে না, অন্য ভাইকেও সালাত পড়ার সুযোগ দিয়ে দিতে হবে। এই জন্য আমাকে কয়, হুজুর এখানে যে গিয়ে বসি, পুলিশে আমরা কি নামাজের মধ্যে গুতাইবনি? আমি যে বসছি আর উড়ি না। নো, ইটস নট ফেয়ার। তোমার অন্য কোনো ভাইকে এখানে যাওয়ার শেয়ার দিতে হবে। আল্লাহু আকবার বলেন। নাহলে তুমি জালেমের খাতায় নাম লেখা হবে। আরেক ভাইকে তুমি জুলুম করতেছ, পুলিশ তোমার কিছু বলতে পারতেছে না, ইউ আর ইন দ্য স্টেট অফ প্রেয়ার। হিগন এই জন্য সেখানে সুন্দর করে শর্ট করে 2 রাকাত সালাত আদায় করে অন্যদিকে চলে আসতে হবে। অন্য ভাইদেরকে সেই জান্নাতের টুকরাতে একটু বসার, একটু সালাত পড়ার সুযোগ করে দিতে হবে। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ তাআলা কালামে হাকিমের মধ্যে আল্লাহর হাবিবের স্ত্রীদের কথা বলেছেন, ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম, নবী হলেন তোমাদের মুমিনদের জন্য আপন, খুব আপন। আর আল্লাহ নবীর প্রিয়তমা বেগমরা, স্ত্রীগণ হলেন তোমাদের মা। আল্লাহু আকবার। আমাদের মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা, আমাদের মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা,
আমাদের মা হাফসা রাদিয়াল্লাহু আনহা, আমাদের মা উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা, আমাদের মা উম্মে হাবিবা রাদিয়াল্লাহু আনহা, আমাদের মা জুরাইয়া উম্মুল মুমিনিন রাদিয়াল্লাহু আনহা। এরা হলেন আমাদের মা। আল্লাহু আকবার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওফাতের সময় আমাদের মা আয়েশা সিদ্দিকার বয়স মাত্র 18। তো এই কথা যখন দেখলেন যে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা উনি বয়স খুব কম, এক সাহাবী ছিল, সাহাবীর নাম ছিল দাহিয়াতুল কালবি। সাহাবীর নাম কি ছিল? দাহিয়াতুল কালবি। উনি এত সুন্দর ছিলেন যে হযরত জিবরাইল আলাইহিস সালাম তার চেহারা ধরে আল্লাহর নবীর কাছে আসতেন। আল্লাহু আকবার বলি। আল্লাহর নবী ডেকে বলি, জিবরাইল আমার দাহিয়ার সুরত ধরে আমার কাছে আসলা কারণ কি? আবার জিবরাইল দাহিয়ার চেহারায় দাহিয়ার সুরতে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার প্রিয় সাহাবী দাহিয়াতুল কালবি এক সময় কাফের ছিল, মুশরিক ছিল, আপনার হাতে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে, আপনার বড় কাছের সাহাবী। কিন্তু গতকাল অথবা কিছুক্ষণ আগে বা একটুখানি আগে বা আগের সময়ে দাহিয়া একটা প্রস্তাব দিয়েছে আপনার কাছে, আপনার মনে আছে কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়, হ্যাঁ, আবার মনে না থাকে কেমনি? আমি তো সবই মনে থাকে, আমার সবই মনে থাকে, আমি কোনোদিন ভুলি না, কিন্তু আল্লাহ আমাকে ভুলাই দেন। আমি ভুলি না, আল্লাহ আমাকে। যেমন কিছু কিছু আয়াত নাজিল হতো, পরবর্তীতে আল্লাহ তাআলা সেই আয়াত নসখ মনসুখ করে ভুলাই দিয়ে আবার নতুন আয়াত নাজিল করতেন। আল্লাহ তাআলা যদ্দুর ভুলেন আমি ভুলি, নচেত আমি ভুলি না। আমি সব দেখি, আল্লাহ তাআলা যদ্দুর চান আমার মাঝখানে হিজাব দিয়ে দেন। আমি সব শুনি, আল্লাহ তাআলা যতটুকুন চান ততটুকুন আমার কানের পার্শ্বে পর্দা দিয়ে দেন। আমি সব দেখি, সব শুনি, সব বুঝি। আমি স্পেশাল, লাস্তু কাহাইয়াতিকুম, আমি দেখতে তোমাদের মতো কিন্তু আসলে তোমাদের মতো নই। কেমন? আল্লাহু আকবার বলেন। দাহিয়াতুল কালবি আল্লাহর নবীর কাছে ডেকে বলি, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো ওফাত নিয়ে চলে যাবেন, কিন্তু আয়েশার বয়স তো মাত্র 18। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা তার বয়স কত? 18। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওনার তো বয়স কম। আপনার যদি মনে কিছু না নেন, আপনার ওফাতের পরে আমি আয়েশাকে আমি আমার স্ত্রী হিসাবে গ্রহণ করতে চাই। এখনো কোনো আয়াত নাজিল হয় নাই যা উম্মাহাতুল মুমিনিনরা যে আমাদের মা, এখনো কোনো কি নাজিল হয় নাই। তো দাহিয়ার কইতে অসুবিধা আছে? কোনো অসুবিধা নেই, শরীয়তের কোনো নিষেধ নাই। তখনও তো আয়াত নাজিল হয় নাই। আল্লাহ রাসূল তাকে কিছু রাগও হয় নাই, কারণ এখনো এই সম্পর্কে আয়াত নাজিল হয় নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দাহিয়াতুল কালবির কলবের মধ্যে এই খবর দিয়ে দিলেন, এই একটা নলেজ দিয়ে দিলেন, আল্লাহর হাবিবের কাছে গিয়ে এই প্রস্তাব দেও। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা যদি চান কারো কলবের মধ্যে এলকা করতে পারেন, এলকা বুঝি, কিছু ছাড়তে পারেন, কিছু জালওয়া, কিছু নূর, কিছু তাজাল্লি, কিছু কথা ইলহাম করতে পারেন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা মৌমাছির উপর ইলহাম করেন, মৌমাছিকে বলেন, যা ওইখানে ফুল ফুটেছে, যা ওই বনে সুন্দর সুন্দর ফুল আছে, যা ওই পাহাড়ে যাও, গিয়ে সেখানে বাসা বাঁধো, যাও ওই বিল্ডিংয়ের কোণায় যাও, সেখানে গিয়ে বাসা বাঁধো। আল্লাহর কোরআন কয়, সূরাতুন নাহলের মধ্যে আছে, আল্লাহ তাআলা মৌমাছির উপর ওহী দেয়। সুবহানাল্লাহ। ওহী মানে ইলহাম, ইঙ্গিত করে, ইন্ডিকেট করে। তো মৌমাছির যদি করতে পারে, তাহলে সাহাবীকে উপরে তো সবসময় হওয়ার কথা। কি বলেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেই উটনি ছিল কাসওয়া, আল্লাহর হাবিব বলেন, কয় এটাকে তোমরা ছেড়ে দাও, কয় এটার উপরে ওহী নাজিল হয়। কেমন? দাহা ফাইন্নাহা মা'মুরা। যেদিন আইয়ুব আনসারীর বাড়িতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়ে তাশরিফ নিলেন, এক সাহাবী কয়,
কয় আমার বাড়িতে ওঠেন হুজুর, আমার বাড়িতে ওঠেন। এখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা ক্লাসের মধ্যে পড়ে গেল যে কোন সাহাবীর মন রক্ষা করি। আল্লাহর হাবিব ডেকে বলে, আমার সাহাবীরা, তোমরা সবাই আমার মেহমানদারি করার জন্য পেরেশান হয়ে গেলা, কিন্তু একটুখানি চুপ থাকো। বলে কেন? কয় আমি দেখছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার এই উটনি কাসওয়ার উপর ওহী নাজিল করবেন। এই উটনির উপর আল্লাহ তাআলা খবর দিবেন, আল্লাহর যেটা ইচ্ছা আছে, আল্লাহর যেটা মানসা আছে, আমার উট সেখানে গিয়ে বসে যাবে, আমি সেখানেই আমার মসজিদ, আমার সেখানেই আমার বাসস্থান, সেখানেই আমার আরামগাহ বানাবো। উটকে ছেড়ে দেওয়া হলো, উটনিকে দেখা গেল ওট চলতে চলতে আবু আইয়ুব আনসারীর বাড়ির সামনে গিয়ে বসে গেছে। আল্লাহু আকবার বলে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়, দেখো আমার উটের উপর আল্লাহ তাআলা ওহী নাজিল করে দিয়েছেন। আল্লাহ তাআলা দাহিয়াতুল কালবির মধ্যে এই খবর দিয়ে দিলেন। দাহিয়া এখনো এই কথা কেউ প্রস্তাব করে নাই, সাহসও পায় নাই, যে আয়েশা সিদ্দিকা রাহমাতের নবীর ওফাতের সময় বয়স হবে 18। দাহিয়া ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো কুমারী মেয়ে বিয়ে করেছেন আয়েশা, কিন্তু আপনার তো বিদায় লগ্ন হয়ে যাচ্ছে, আপনি তো দুনিয়া ছেড়ে আপনি পর্দায় চলে যাবেন। আপনার যদি কোনো আপত্তি না থাকে, আপনার ওফাতের পরে আমি আয়েশাকে বিয়ে করতে চাই। তা আল্লাহর নবী রাগ হইছে, এই হ্যারে বের কর, এই তোর লাজ লজ্জা নাই, এরকম কিছু বলছে? নবীর স্বভাব না এটা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ আছেন। তখনই আল্লাহ তাআলা এই আয়াতে কারিমা নাযিল করে দিলেন। আল্লাহ তাআলা বলেন, আন্নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম। আল্লাহ তাআলা ডেকে বলেন সূরাতুল আহজাবের 6 নম্বর আয়াতে কারিমা, যে নবী হলেন মুমিনদের জন্য তাদের জানের চেয়ে কাছের মানুষ, আর আল্লাহ নবীর পবিত্র স্ত্রীগণেরা হলেন ইমানদারদের মা। এখন বলাই কি মায়ের বিয়ে করতে পারেনি? আল্লাহু আকবার বলেন। সম্মানিত বন্ধুগণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর নবীকে আমাদের জন্য আদর্শ বানায় দিলেন। কি আদর্শ? আদর্শ মানে নমুনা, ডাইস, যে আপনি একটা জিনিস এখানে দেখলেন, দেখে দেখে এটাকে করলেন, এটাকে বলা হয় নমুনা, এটাকে বলা হয় প্যাটার্ন, এটাকে বলা হয় আপনার আদর্শ। কেমন? আইডিয়াল রোল মডেল। আল্লাহু আকবার। কেমন? ইমিউলিয়েশন অফ দ্য পিপল, দ্য ইমিউলিয়েশন অফ দ্য ম্যানকাইন্ড। ম্যানকাইন্ড যাকে মানবে, ম্যানকাইন্ড যাকে ইমিট করবে, দ্য ইমিটেড and most paralleled person, that is Muhammadur Rasulullah sallallahu alaihi wasallam, যাকে সব সময় ইমিট করা যায়, যাকে সব সময় ফলো করা যায়, তিনি হলেন আনপ্যারালাল লিডার এন্ড দ্য প্রফেট মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার কল্পনা করা যায় না, যাকে কারোর সাথে কম্পেয়ার করা যায় না। উনি হলেন এক গোটা ম্যানকাইন্ডের জন্য নমুনা, গ্রেস এন্ড মার্সি। আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিবের ক্ষেত্রে বলেন, আমি তোমাদের মধ্যে এমন এক নমুনা দিয়ে দিলাম, সেই নমুনাকে তুমি যেই দিক দেয় তাকাও, সেই দিক দেয় এক্সাম্পলারি অফ ম্যানকাইন্ড পেয়ে যাবে। গোটা মানুষের জন্য এক্সাম্পলারি মানার মতো যিনি, উনি হলেন এক্সাম্পলারি, সর্ববিষয়ী আল্লাহ রসুলকে তুমি পেয়ে যাবে। সুবহানাল্লাহ। আপনার দ্য রাইটার হার্ট 100 জন মোস্ট ইনফ্লুয়েন্সড পারসন উনি চুজ করেছেন। একজন আমেরিকান হিস্টোরিয়ান এবং ক্যাথলিক খ্রিস্টিয়ান, উনি 100 জনকে সেই সৃষ্টির সূচনা লগ্ন থেকে তার সময় পর্যন্ত, উইলিয়াম বুশ এবং সিনিয়র বুশ এবং জুনিয়র বুশ পর্যন্ত উনি চার্ট করেছেন যে পৃথিবীর মধ্যে সবচেয়ে ইনফ্লুয়েন্স প্রাপ্ত, সবচেয়ে প্রভাবিত কোন ব্যক্তিটা হতে পারে,
উনি সবার ঊর্ধ্বে নাম্বার ওয়ানে যার নাম লিখেছেন উনি হলেন দ্য প্রফেট মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন উনি এই বইকে প্রকাশ করলেন, পাবলিশ করলেন, সারা দুনিয়াব্যাপী এই হিস্টোরিয়ানের, এই রাইটারের বিরুদ্ধে মানুষ লেখালেখি শুরু করে দিল যে তুমি খ্রিস্টিয়ান ক্যাথলিক হয়ে তুমি জিসাসকে নাম্বার ওয়ান দিতে পারলে না, এটা তুমি কেমন খ্রিস্টান হলা। তখন হার্ট বলেছিল, দ্য রাইটার হার্ট বলেছিল যে আমি জিসাসকে কিভাবে প্রধান দেখব। হি ওয়াজ নট এ ফাদার, হি ওয়াজ নট এ পলিটিশিয়ান, হি ওয়াজ নট এ লিডার, হি ওয়াজ নট এ ওরিয়ার। আল্লাহু আকবার, এই কয়েকটা শব্দ উনি লিখেছেন। হি রিপ্লাইড whatever he got the opposition command from others. He replied and he responded. Those opposed the opinion of the heart. He said, how do I write down, how do I list number one? Jesus, he was not a leader. Jesus, not a politician. Jesus wasn't a father. Jesus wasn't a warrior. হার্ট বলেছিল আমি জিসাসকে কিভাবে এক নম্বরে দিব। জিসাস তো কোনো বাপে ছিল না, ফাদারে ছিল না। জিসাস তো কোনোদিন বিয়েই করে নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ে করেছেন, তাও একটা না, অনেকগুলো। প্রত্যেকটা স্ত্রীগণকেই প্রত্যেকজনই তাদের আল্লাহর নবীর উপর খুশি ছিল। আলহামদুলিল্লাহ পড়েন। দ্যাটস ওয়াই হি ইজ দ্য আইডিয়াল রোল মডেল অফ অল ম্যানকাইন্ড। এই জন্য আল্লাহর নবী সমস্ত মানুষের জন্য আইডিয়াল রোল মডেল। সুবহানাল্লাহ। আমি জিসাসকে কিভাবে নাম্বার ওয়ানে সেট আপ করবো। জিসাস তো কোনো পলিটিশিয়ান ছিল না, কিন্তু আল্লাহর হাবিব ছিলেন, মদিনা রাষ্ট্রের প্রেসিডেন্ট ছিল। আল্লাহু আকবার বলেন। আমি জিসাসকে কিভাবে প্রথম স্থানে রাখবো। উনি তো কোনো নেতাই ছিল না, উনি তো শুধু বাইবেলকে প্রচার করেছে, মানুষের জন্ম মৃত্যুর শুধু খবর দিয়েছে, আখিরাতের খবর দিয়েছেন। হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তো হাউ ডু আই এন্টাইটেল হিম দ্য নাম্বার ওয়ান পারসন। তারপরে আমি জিসাসকে, হযরতে ঈসা আলাইহিস সালামকে কিভাবে নাম্বার ওয়ানে রাখবো। উনি তো কোনো যুদ্ধই করে নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ করেছেন, যুদ্ধে বিজয়ী এবং পরাজিত হয়েছেন। আল্লাহু আকবার বলেন। দিস ইজ দ্য ক্যারেক্টারিস্টিক অফ হিউম্যান বিং, যে মাঝে মধ্যে জয়ী হওয়া এবং মাঝে মধ্যে পরাজিত হওয়া। নাকি সবসময় খালি জয়ী হমু, যে পরাজিত হওয়ার যে যন্ত্রণা, এটা বুঝবো কিভাবে? কি কন? যেই লোকের অসুস্থ হয় নাই, যেই লোকের সিক হয় নাই, এত মানুষের উপর জুলুম করবে। এই জন্য মাঝে মধ্যে সিক টিক হইলে, রোগ বালা হইলে একটু ভালো আছে। এক নাম্বার হলো আল্লাহ তাআলা গুনাহ মাফ করেন, দুই নাম্বার হইলো যে আরেকবার আর দুঃখ দুর্দশা বোঝা যায়। আল্লাহু আকবার বলেন। এই জন্য সাহাবীরা অনেকদিন পর্যন্ত যদি রোগাগ্রস্ত না হতেন, আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করতেন, আল্লাহ একটু রোগ টুক দিয়ে আমাকে গুনাহ মাফ করেন। আল্লাহু আকবার বলেন। তারে যারা পৃথিবীর যারা ফেমাস অ্যান্ড পপুলার হিস্টোরিয়ান, the setup as the person, the prophet Muhammadur Rasulullah sallallahu alaihi wasallam. এটা খুশির কথা কি না? আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন চরিত পড়তে পড়তে বেদিনরা, যারা ডিসবিলিভার, তারা শুধু সিরাত পড়তে পড়তে এই কালিমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে। আলহামদুলিল্লাহ পড়েন। সম্মানিত বন্ধুগণ, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোটা মানুষের জন্য আল্লাহর নবীকে রাহমাতুল লিল আলামিন করে পয়দা করেছেন। His compassion was towards children and the animal and the elderly. আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দয়া এমন ছিল যে উনি বাচ্চাদের প্রতি, অ্যানিমেলের প্রতি এবং বড় যারা তাদের প্রতি, সুবহানাল্লাহ। Or even he was the role model those opposed to him, even who were the fiercest enemy of his life. যারা তাকে অপোজ করত, যারা তার বিরোধিতা করত, তাদের জন্য আল্লাহর নবী কম্পেশন ছিল, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মার্সি ছিল। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, যারা সারা জীবন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করত,
তাদের জন্য আল্লাহর নবী দয়ার মূর্ত প্রতীক ছিল, দ্য এম্বডিমেন্ট অফ মার্সি, কম্পেশন। আল্লাহ নবী ইসলাম এক মূর্ত প্রতীক, রহমত এবং দয়ার মূর্ত প্রতীক ছিল। কাদের জন্য? Those were the fiercest enemy of his life, যারা তার জীবনে সারা জীবন কি করেছে? দুঃখ দিয়েছে, কষ্ট দিয়েছে, মুনাফিকি করেছে, শয়তানি করেছে। তাদের জন্য আল্লাহর নবী দোয়া করেছেন, তাদের সাথে গুড বিহেভ দিয়েছেন। আচ্ছা বলেন, এরকম সোনার মানুষ কি আর হবে? আব্দুল্লাহ ইবনে উবাই, মুনাফিকদের সর্দার, কি করছে মনে নাই? উহুদ যুদ্ধে আল্লাহর নবী 1000 সাহাবী নিয়ে যুদ্ধের ময়দান উহুদ রণাঙ্গনে যাচ্ছেন যুদ্ধ করার জন্য। এর মধ্যে আব্দুল্লাহ ইবনে উবাই 300 লোক লইয়া বাইকে গেছে গা। আব্দুল্লাহ ইবনে উবাই ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আবু সুফিয়ান, তারপরে খালিদ বিন ওয়ালিদ, তারা বড় বড় ওয়ারিয়ার, তারা বড় বড় যোদ্ধা, আমরা মাত্র কিছু মানুষ, তাদের বিরুদ্ধে যুদ্ধ করা ঠিক হবে না। কারাই কয়? আব্দুল্লাহ ইবনে উবাই। কারে কয়? আল্লাহর নবীরে। সুবহানাল্লাহ বলেন। চিফ কমান্ডারের একটা সোলজারে কি এটা কইতে পারে নাকি? আমেরিকা হইলে তো প্রথমেই তারা দিব শুট করে, ইনডাইরেক্টলি শুট করবে, তার হদিসই পাওয়া যাবে না। আল্লাহর নবী কয়, আমি কই কি আর আমার সারিন্দাই কয় কি, এরকম মনে হয়। আল্লাহ তাআলার কাছে আমার খবর আসছে যে আপনি আপনার সাহাবীদেরকে নিয়ে উহুদ প্রান্তরে যান, রণাঙ্গনে যুদ্ধ করেন, আর তুমি মাঝপথে আইসা কও যে এরা লোকজল বেশি, এদের সাথে আমাদের যুদ্ধ করা ঠিক হবে না। এটা কেমন কথা বলছো আব্দুল্লাহ ইবনে উবাই? whatever you like you can do, you can go ahead and whatever you like. আল্লাহ নবী কয়, তোমাকে আমি অপোজ করব না, তোমার যা মনে চাই তুমি তা করো। আব্দুল্লাহ ইবনে উবাই 1000 থেকে 300 লোক লইয়া, তার ভক্ত রক্ত লইয়া যুদ্ধ যাওয়ার আগে তারা ভেগে চলে গেছে। নাউযুবিল্লাহ বলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রইল মাত্র কতজন? 700। তাফসীরের মধ্যে এসেছে আব্দুল্লাহ ইবনে উবাই যখন মারা যায়, আব্দুল্লাহ ইবনে উবাইয়ের ছেলে তো মুসলমান হয়ে গেছে, আলহামদুলিল্লাহ পড়েন। এবার মুসলমান হয়ে আল্লাহর নবীর কাছে গিয়ে আবদার করি, ইয়া রাসূলুল্লাহ, আমি তো আপনার ভক্ত, আমি তো আপনার হাতে কালিমা পড়ে মুসলমান হয়েছি, এখন প্লিজ আপনি আমার একটা অনুগ্রহ করে আমার একটা আবদার আপনি রাখবেন হে রাসূল। আমি জানি আল্লাহ তাআলার কাছে আপনি কিছু বললে আল্লাহ তাআলা তা ফেরত দেন না, আল্লাহর রহমতে, আল্লাহর দয়ায় আপনার কথা আল্লাহ কবুল করেন। এখন তো আমার বাবা সবার পরিচিত মুনাফিক সরদার আব্দুল্লাহ ইবনে উবাইকে কবরে নামানো হবে। হে রাসূল, দয়া করে আপনার পবিত্র বদনের পবিত্র গায়ের চাদরখানা যদি দিয়ে দেন, আমার বাবা আব্দুল্লাহ ইবনে উবাইয়ের গায়ে জড়াইয়া আমি কাফন পরায় কবরস্থ করব। কেমন দাবি দেখেন। আল্লাহর হাবিব কি বলি, আব্দুল্লাহ ইবনে উবাই, হে আব্দুল্লাহ ইবনে উবাইয়ের ছেলে আব্দুল্লাহ, তুমি আমার চাদরের দাবি করেছো তোমার বাবার কাফনের জন্য, যাও আমি তোমার কথা রাখলাম, এই যে নেও আমার চাদর তোমার বাবার কাফনের জন্য দিয়ে দিলাম। রহমতের নবী কারে কয় দেখেন। মুনাফিকদের সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই, তাকে এখন কবরস্থ করা হচ্ছে। আব্দুল্লাহ ইবনে উবাইয়ের ছেলে কি বলে, ইয়া রাসূলুল্লাহ, কাফন দেওয়ার পরে কবরস্থ করার পরে শেষ নয়, আমার বাবার কবরের পাশে দাঁড়ায়া আমার বাবার জন্য আপনি দোয়া করবেন, আমার বাবার জন্য আপনি দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন আমার বাবারে মাফ করে দেয়। পোলা হইয়া বাপের প্রতি কি দরদ। আল্লাহ নবী ডেকে বলে, ঠিক আছে আমি তোমার কথা রাখবো। সাহাবীদেরকে নিয়ে ডেকে বলে, চলো আমরা সবাই হাত উঠাই দেই, আব্দুল্লাহ ইবনে উবাইয়ের জন্য দোয়া করি। আল্লাহ তাআলা আপনি আয়াতে কারিমা নাজিল করে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি 70 বার আব্দুল্লাহ ইবনে উবাইয়ের জন্য দোয়া করেন, আমি এই দোয়াকে গ্রহণ করব না। কারণ সে কি করছে আপনার মনে নাই? হে রাসূল, আপনি তাদের জন্য রাহমাতুল লিল আলামিন, কিন্তু আমি তো আবার কাহ্হারও আছি। আমি কালামে হাকিমের মধ্যে বারবার বলে দিয়েছি,
কারা জান্নাতে যাবে কারা জাহান্নামে যাবে আল্লাহ তাআলা কালামে হাকিমের মধ্যে বলে দিয়েছেন ওয়ামান ইউতি'ির রাসূল ওয়ামান ইউতি'িল্লাহ ওয়ার রাসূল, যারা আল্লাহ এবং তার রাসূলের ইতাআত করবে তারাই জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। তা আব্দুল্লাহ ইবনে উবাই কি ইতাআত করছিল না গুস্তাখি করেছিল? মনে রাখতে হবে, মুখে মুখে ইতাআত বললে কাজ হবে না। আব্দুল্লাহ ইবনে উবাই মুখে মুখে বলছিল যে খুব মানি খুব মানি, কিন্তু রণাঙ্গনে যাওয়ার পরে 300 জন লইয়া বাইকে গেছে গা। এই হলো মুনাফিকদের কাজ, কথায় আর কাজের ঠিক নাই। কেমন? তো মুনাফিকরা কিন্তু খুব ভয়ঙ্কর, সব জায়গায় থাকে। আমরা মুনাফিক না, আল্লাহ তাআলা আমাদের রহম করুক। মাঝে মধ্যে মুনাফিকের চরিত্র ঢুইকা পড়তে চায় নাকি? ইমাম হিসাবে আর কি কইতাম, এর চেয়ে আর কিছু বলি না, এর চেয়ে আর বেশি বলা আমি সুন্দর মনে করি না। কিন্তু we have to refrain ourselves from that bad characteristics, সে সকল বাজে ক্যারেক্টার থেকে আমাদেরকে নিজকে ফ্রেন্ড করতে হবে, আমাদের নিজকে হেফাজত করতে হবে। we have to purify ourselves from that bad qualities and characteristics. সমাজের জন্য সবচেয়ে মারাত্মক ক্ষতিকর যেটা, সেটা হলো মুখে এবং অন্তরের দুটা মিল নাই, যেটা হলো মুনাফিকদের লক্ষণ। এই মুনাফিকি গুণ যদি আমাদের মধ্যে চলে আসে, তাহলে আমাদের সর্দার হবে আব্দুল্লাহ ইবনে উবাই, রাহমাতুল্লিল আলামিনকে সর্দার হিসাবে পাবো না। ইমাম হয়ে মুনাফিক গো ইমাম কেডা? আব্দুল্লাহ ইবনে উবাই। নবীর দোয়া আল্লাহ কবুল করে নাই, বলতে হে নবী আপনি করতে পারেন, ইউ আর দ্য এমবডিমেন্ট অফ দ্য কম্পেশন, বাট দিস ইজ আপ টু মি, আই ক্যান্ট accept, I can't grant your supplication. Even you are very closest to this grave and you gave your garment for him to make a coffin for him. No, আপনি সব দিতে পারেন, জামা কাপড় সব দিয়ালান, জুব্বা কুর্তা সব দিয়ালান, চাদর দিয়া ফালান, দোয়া করেন, কান্দেন, but I cannot respond your supplication now. মাআযাল্লাহ, আমরা পড়ি আউযু বিল্লাহ। আল্লাহ তাআলা এগুলো থেকে আমাদেরকে হেফাজত করুন। আল্লাহ তাআলা, আমরা যদি সুন্দর সমাজ গড়তে চাই, কি ঘরে কি বাহিরে, কি বাচ্চাদের সাথে, কি সমাজে কি সমাজের বাহিরে, কি স্টেটে কি স্টেটের বাহিরে, কি ফোনে আলাপে কি আচরণে। ফোনে কয় বাচ্চা ভাই সাহেব আপনি কই আসুন, আছে কিন্তু ঘরে, কয় স্টার্লিং আছে। মেহমান আসতেছে, কয় চাইছিলাম 2 দিনের জন্য বেড়াইতে, কয় আমরা তো যাইতেছি ফ্লোরিডা। এই যে কথাগুলি, এগুলি অহেতুক ভাববেন না, এগুলি কিন্তু রেকর্ড হয় বাচ্চাদের সাথে। বাচ্চারা বলতেছে বাবা এটা চাই, আপনি বলতেছেন বাবা তোমাকে পরে কিনে দিব, কিন্তু আপনি পরে কিনে দিলেন না, এই কথা ঠিক রইল না। এটা এই বাচ্চার হৃদয় বটে, এই কথা প্রমাণিত হয়ে গেল যে আমার বাবা ইজ এ লায়ার। এমন আয়াতুল মুনাফিকে সালাস, ইজা হাদ্দাসা কাযাব, এর মধ্যে একটা হলো যখন কথা বলে মিথ্যা কথা বলে। আল্লাহ তাআলা আমাদেরকে শয়তানি খাসলত, বাজে খাসলত থেকে হেফাজত করুন, আমাদেরকে রাহমাতুল লিল আলামিনের আদর্শ গ্রহণ করার তৌফিক দান করুন।